হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, জাস্ট একটু মাথা যন্ত্রণা করছে, আর কিছু না। নেক্সট পর্ব হচ্ছে যেটা হচ্ছে যখন মেয়েটা কুসুম যখন ক্লাস 5-এ উঠলো, ক্লাস 5-এ ভর্তি হলো, তখন ওর মাসির বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর কোনো অসুবিধা হয়নি। ও দিদার কাছে আদর, দিদার কাছে ঝগড়া, দিদার সাথে থাকা, দিদার সাথে খাওয়া, দিদার কাছে সব কিছু। দিদা ওর গোটা পৃথিবীটা। মামা হয়তো মায়ের সাথে ফোন করলো, কেমন আছিস, ভালো আছিস? মামি বললো ভালো আছিস। চলছিল, ঠিকই চলছে। স্কুল পড়া, দিদাকে নিয়ে দিব্যি সে খুশি আছে। তার লাইফে আদেশ কোনো সমস্যা নেই। হঠাৎ করে একদিনকে তার বড় মেসো আসে। বড় মেসো তো কন্টিনিউ সবার বাড়িতে যেতেই পারে, তাদের বাড়িতে হয়ে গেছে। বড় মেসোর চোখ পড়লো তার উপরে। বড় মেসো হচ্ছে তখন ওর ক্লাস 5-এ পড়ে। সেই মেয়েটা কী বোঝে, সে ভালো মন্দ কী বোঝে? যে মেয়েটার সাথে কন্টিনিউস তার গায়ে হাত দিত, করতো, বুঝতো না ঠিক মতো, সরাইলে শরীর, আবার গায়ে হাত দিয়ে করতে গেলে ওর সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করতো, ফিজিক্যাল করার চেষ্টা করতো, ফিজিক্যাল হওয়ার চেষ্টা করতো, যতবার তত করতো। এই কথাগুলো অনেক দিন হয়েছে। রোজ গায়ে হাত দেয়, ফিজিক্যাল হওয়ার চেষ্টা করতো, জোর জবরদস্তি করতো। তার নাম হচ্ছে মিস্টার ব্রজগোপাল কুণ্ডু, ভালো নাম হচ্ছে কার্তিক কুণ্ডু। গায়ে হাত দুটো শারীরিক ফিজিক্যালি করার জন্য অনেক করতো। যদি বলতো না আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, জোর জবরদস্তি। একটা ক্লাস 5-এর বাচ্চা একটা অত বড় একটা লোকের সাথে, 55-60 বছরের লোকের সাথে সে কি পেরে ওঠে? সে তার বাড়িতে গেলে সুযোগ খুঁজবে, গায়ে হাত দেবে, বুকে হাত দেওয়ার চেষ্টা করতো, অনেক করতো। অনেকে এমনকি তার শাশুড়িকে বলেছে, শাশুড়ির পায়ে হাত ধরে ক্ষমা চেয়েছে যে আমি আর বলবো না বা এরকম কাজ করবো না ওর সাথে। কিন্তু কুকুরের লেজ কোনোদিনও শুধরায় না। সেই সেম কাজ করে, সেম টু সেম সেই কাজ করেই যেত। তারপরে হচ্ছে বড় মাসি, ছোটো মাসি জানতে পারলো। ছোটো মাসি জানার পরে ছোটো মাসির উচিত ছিল হচ্ছে মেয়েটাকে সাপোর্ট করা। মেয়েটাকে সাপোর্ট করেনি। ছোটো মাসি কী করছিল, তার সম্মান দেখছিল সেই মেয়েটার ভালো না। এমন সময় তাদের বাড়িতে তার মাসির মেসো এসছে, বড় মেসো ছিল। সব প্রত্যেক বছরই আসে, সব রকম ফল নিয়ে তাদের চাষবাস আছে, নিয়ে আসে। তা কী করেছে, সেইবারেও এনেছে। তখন কি করেছে, তার মেসো আর মাসি এসছে, তাকে ডেকেছে ঘর থেকে। সে ভালো মনে এসছে, তার মাসি এসছে, আনন্দে এসছে। তার দেওয়ালে কালী মন্দির আছে, কালী মন্দিরের মাথা ঠুকে বলছে, তোর মতন মেয়েদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তুই কী করতে বেঁচে আছিস? মরতে পারছিস না? তোর মতন মরে যাওয়া উচিত না। তো সেই মেয়েটার কী দোষ? একটা ছেলে তার সাথে কন্টিনিউস রেপ করার চেষ্টা করে, তখন সেই ক্লাস 5-এর বাচ্চাটা কী বোঝে? তাহলে উচিত ছিল না তো এই মেয়েটাকে প্রোটেক্ট করার, যে মেয়েটাকে সাহস দেওয়া যে হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা ঠিক না, কিংবা অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু সেটা করেনি। উপরন্ত তাকে উল্টোপাল্টা ভাষা বলেছে। রাত্রিবেলা খেতে বসলে তখন তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতো। তার সেজো মাসি এসছে, সেজো মাসিকে বলছে উল্টোপাল্টা, এমন ইঙ্গিত করে, এমন কুচ্ছিতে সে বলছে। সে বিছনায় শুয়ে সে কাঁদছে, কিন্তু তাদের কারোর চোখে বলছে না, যেহেতু সে একা। তো তার বাবা মা তো কেউ নেই, তার হয়ে পাশে কে দাঁড়াবে বলবে? ওর জন্য যা খুশি বলে যাচ্ছে হ্যাঁ। কিন্তু কোন সময় তার জামাইবাবুর দিকে আঙুল তুলে নিয়ে, জামাইবাবুর দোষ আছে, সারা জীবন, যখন ক্লাস 8-এ পড়ে তখন অবধি সে শুনে গেছে সে ক্যারেক্টারলেস, তার মতন লোক হয় না, সমান এসে আর গাইয়ে করছে, করছে। কিন্তু কখনো সে তার প্রতিবাদ করেনি। সমানে শুধু মেয়েটাকে দোষ দিয়ে যাচ্ছে, কেন মেয়েটার কেউ নেই পাশে যাবে। আচ্ছা বলুন তো, যাদের বাবা মা থাকে না তাদের কি স্বাধীনভাবে চলা যায় না? সেই মেয়েটা কোনো সকাল আর ছিল না, মাসিরা যা দিত তাই আনন্দ ছুটে পড়তো। কখনো বলতো না যে আমার এই শাড়িটা লাগবে, এই যে আমার 100 টাকা দামের শাড়ি লাগবে, এত দামের চুড়িদার লাগবে। যখন যা দিত তখন তাই নির্ভরভাবে চুপচাপে নিত, যে হ্যাঁ জানি তাকে নিতে হবে, তার কেউ নেই পাশে থাকার মতন। কিন্তু সেই মাসিরা যখন ওরকম বলে তখন সেই মেয়েটা কী বলবে? তার মাসির বিয়ে হয়েছে, তারা সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতেই পারে। একটা বাচ্চা টয়লেটের গেছে বা বাথরুম থেকে এসছে, দরজা তোমাদের সেফটি, তোমাদের ব্যাপার, তোমরা জানো না তোমার ওয়াইফ বিয়ে হয়ে গেছে, তোমরা তো সেইভাবে মেলামেশা করো।
তোমরা যখন জানো ঘরে একটা বাচ্চা আছে, তুমি কীভাবে ওপেনিং আর এইসব করতে যাও? কি দরকার আছে? তাদের তো দরকার নেই। কিন্তু তোমরা কী করলে? সেই মেয়েটাকে দোষ দিচ্ছ। হ্যাঁ, সেই মেয়েটার ক্যারেক্টার ভালো না, সেই মেয়েটা উকি মারছে, ঝুঁকি মারছে। আরে মেয়েটা কেন মারবে? সেই মেয়েটা কী এমন বোঝ হয়েছে? সেই মেয়েটাকে বোঝো। সেই মেয়েটার কোনো দোষ নেই। শুধু সবসময় মেয়েদের তার দোষ, তোমাদের কোনো দোষ নেই। মেয়েটা কী অন্যায় করেছে? গোড়া তোমরা শুধু মেয়েটাকে দোষ দিয়ে গেছো। সবসময় মেয়েটাকে দোষ দিলে হবে? তার পড়া বন্ধ করে দিল। ক্লাস 8 অবধি পড়ে ফাইনাল পাস করেছে, 9-এ ওঠার পর পড়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে তখন ওর মামা বলছে, মা ব্যাঙ্গালোর থেকে ফিরে এসছে, ঘরে কাজ করতো, ঘরে থাকতো, খাওয়া দাওয়া করতো, এই পড়াশোনা ওর টোটাল বন্ধ। বলে ওর রেশন কার্ড করবে। রেশন কার্ড করতে গেলে ওর যেহেতু গ্রামে হয়েছে, ওর বাচ্চাটি গোল হসপিটালে হয়েছে, কিন্তু ওর বাচ্চাটাকে হারিয়ে ফেলেছে। কোনো বছর তো ওর বাবা মা নেই, হারিয়ে গেছে। তারপরে কি করেছে, ওর বার্থ সার্টিফিকেট করবে, কিন্তু কীভাবে করবে? রেশন কার্ড করবে, কীভাবে করবে? তা ওর স্কুলে 8 পাস সার্টিফিকেট লাগবে। 8 পাস সার্টিফিকেট যখন লাগবে তখন ওকে পাঠিয়েছে। তখন সে কী করেছে? তার পড়ার ইচ্ছা, সে এগোতে চেয়েছে, এগিয়ে নিজে কিছু করতে চেয়েছে, কিন্তু তাকে কী করলো? বিয়ে দেওয়ার জন্য ক্লাস 5-6 থেকে 7-8 থেকে তার জন্য সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছে। যত তাড়াতাড়ি পারে আপদটাকে বিদায় দিতে পারলে বাঁচে। যাই হোক, তা 8 পাস 9-এ নিতে হয়, তখন সে কী করেছে? স্কুলের টিচারের সাথে কথা বলেছে, স্যার ম্যাডাম আমি পড়তে চাই, আমাকে পড়ার ব্যবস্থা করুন। আর বাড়িতে যদি বলি ওরা কেউ ব্যবস্থা করে দেবে না, আপনারাই একটু পারেন ব্যবস্থা করতে। তারপর তারা কী করেছে? পড়ার ব্যবস্থা করেছে। কীভাবে করেছে নেক্সট পার্টে জানতে হলাম। প্লিজ বলছি, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, প্লিজ রিকোয়েস্ট করছি। টাটা, গুড নাইট। নেক্সট পর্বের জন্য অপেক্ষা থাকুন।